দেখো, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা কিন্তু নিয়ে এসেছি। তো সেই টাইম অ্যান্ড ওয়ার্কের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে যেটা তুমি দেখতে পাচ্ছ, যেমন এই অঙ্কগুলো দেখো, পরীক্ষায় কিন্তু মোটামুটি তোমাদের কমন লাগবে, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে। তো দেখো কি বুঝছে, একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? অঙ্কগুলো অনেক তোমাদের মাথায় যে কনসেপ্টটা যদি তো বুঝতে পারো, তাহলে এই অঙ্কটাই না অনেক ছোটভাবে তোমরা করতে পারো। দেখো বলা আছে কি, বলা আছে দেখা যাক। বলা আছে যে আমাদের কাছে 6জন পুরুষ এবং 8জন ছেলে 10 দিনে একটা কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি প্রথমে কনসেপ্টটাকে বোঝাচ্ছি, তারপরে আমি আরো শর্ট নিয়মে তোমাদের করে দেবো, ঠিক আছে? দেখো এখানে বলা আছে যে 6জন পুরুষ, আমি পুরুষটাকে মেল ধরছি এবং বয়েজটাকে আমি বি ধরবো, ঠিক আছে? তাহলে 6জন পুরুষ এবং বলা আছে যে 8জন ছেলে 10 দিনে। তাহলে একটা বিষয় ভালো করে বোঝো তো, একটা বিষয় একটু বোঝো যে 6জন পুরুষ এবং 8জন ছেলে, এরা টোটাল কত দিনে কাজ করছে? 10 দিনে কাজ করছে, তাই না? তাহলে 8জন পুরুষ, 6জন পুরুষ এবং 8জন ছেলে 10 দিনে কোনো একটা কাজ করছে। তাহলে টোটাল কাজ কতটা করছে? আমি বলবো এই কাজটা তারা টোটাল কাজ করছে। এবারে এই সেম কাজটাই কতজন করছে? এই সেম কাজটাই করছে 26 জন পুরুষ এবং 48 জন ছেলে। কত? 26 জন পুরুষ এবং 48 জন ছেলে সেই কাজটা করছে দুদিনে। তাহলে এরা যে কাজটা করছে, ওই সেম কাজটা কি করছে? এরা করছে। তাই আমি মাঝে কি দিলাম? সমান চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তোমাকে বের করতে কি বলেছে সেটা আগে দেখে নাও। বের করতে বলেছে 15 জন পুরুষ এবং 20 জন ছেলের কত সময় লাগবে। আচ্ছা, এটা বের করতে বলেছে, আমি এটা এদিকে লিখছি। দেখো, বের করতে বলেছে 15 জন পুরুষ, 15 জন মেল এবং যদি 20 জন বয়েজ হয়, তাহলে এরা যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু তোমাদের কত সময় লাগবে সেটা তোমাদের এখান থেকে কিন্তু চেয়েছে, ঠিক আছে? তাহলে সবার আগে তুমি কি করো? কাটাকুটি করে দাও, 2 5 10 করে দাও। কোনো প্রবলেম আছে? না, এখান থেকে আমরা কিন্তু কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখো এই দিক থেকে কিছু কমন যাচ্ছে মনে হচ্ছে, দেখো তো এই দিক থেকে মনে হয় 2 কমন যাচ্ছে। তাহলে 2 কমন গেলে তুমি পেয়ে যাবে 3m প্লাস 4b, আর এই 5টা এইভাবে রেখে দিচ্ছি। আর এই দিক থেকে 2 কমন গেলে তুমি পেয়ে যাচ্ছ 13m প্লাস 24 দুগুণে 48 মানে 24b। তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে। এবার তুমি যদি 5 এর সঙ্গে গুণ করো, তুমি পেয়ে যাচ্ছ 15m প্লাস 20b সমান তুমি পেয়ে যাচ্ছ 13m প্লাস 24b। এবার তুমি যদি m গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে তুমি পেয়ে যাবে 15m মাইনাস 13m সমান তুমি পেয়ে যাচ্ছ 24b মাইনাস 20b। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2m সমান পেয়ে যাচ্ছ কত না, 2m সমান তুমি পেয়ে যাচ্ছ 4b। তার মানে 1m সমান তুমি পেয়ে যাচ্ছ 2b। এইটা থেকে কি বোঝা যায় একটু ভালো করে বোঝো। এটা থেকে বোঝা যায় যে একজন পুরুষ যে কাজটা করতে পারে সেই কাজটাই করতে 2জন বালকের প্রয়োজন, ঠিক আছে? তাহলে একজন পুরুষ যে কাজটা করবে সেই কাজটা করার জন্য 2জন বালকের প্রয়োজন। এইটা থেকে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 1m সমান তো 2 বয় বলে দিয়েছে, তাহলে আমাকে যেটা বার করতে বলেছে 15m প্লাস 20b, এটাকে আমি m এ নিয়ে আসতে পারি বা এটাকে আমি b তে নিয়ে যেতে পারি। তাহলে আমি কি করছি? আমি টোটালটাকে m এ নিয়ে আসছি। দেখো 2b এখানে 20b, তাহলে 2bটাকে তুমি যদি 20 করতে চাও, 20b করতে চাও, তাহলে এর সঙ্গে তুমি কত গুণ করলে? 10 গুণ করলে না? ভালো করে বোঝো, এখানে 2b বের করেছো কিন্তু আমাদের আনতে হবে 20b। তাহলে 2bটাকে তুমি যদি 20 করতে চাও, তাহলে কত গুণ করলে? 10 গুণ করলে না? তাহলে এদিকে তুমি 10 গুণ করেছো, মানে কি করছো? তোমাকে এইদিকেও 10 গুণ করতে হবে, মানে তুমি পেয়ে যাচ্ছ 20 বয়েজ সমান কতগুলো m, কতগুলো হিউম্যান ম্যান, কতগুলো পুরুষ? 10 জন। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 15m প্লাস 10m পেয়ে যাচ্ছ,
সমান তুমি পেয়ে যাচ্ছ 25m। মানে আমরা অঙ্কটাকে আরো সহজ করে নিলাম। আমাদের অঙ্কটায় কি বলেছে, বলেছে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটা কত দিনে করতে পারে। আমি ওটাকে সংজ্ঞা এমে নিয়ে চলে এলাম। আমি এখন কি বার করব, এখন বার করব 25 জন পুরুষ ওই কাজটা কত দিনে করতে পারে। তাহলে সেটাই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে তো প্রথমে জানতে হবে টোটাল কাজটা কত। আচ্ছা দেখা যাক, দেখো আমরা এইটার দিকে দেখো তো, এইটা শুধু এইটার দিকে দেখো। দেখো আমরা বলেছিলাম যে 6 জন, আমি এখানে লিখছি, দেখো বলেছিলাম এইটা এই যে আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ এই জিনিসটা লিখছি। দেখো আমরা বলেছিলাম 6 জন পুরুষ এবং 8 জন বালক কোনো একটা কাজ করতে সময় লাগছে কতদিন, 10 days। দেখো প্রথমে আমি বলেছিলাম না যে 6 জন পুরুষ এবং 8 জন বালক কোনো একটা কাজ করতে সময় লাগছে 10 days। আর আমরা জানি এই মাত্র দেখো করলাম 6 ম্যান। আচ্ছা 8b মানে কতগুলো ম্যান হবে দেখা যাক। 8b মানে অর্থাৎ আমি এখানে পেলাম কি, এটাকে আর আবার লিখছি। দেখো আমি এখানে পেলাম যে 1 ম্যান, আমি পেলাম 1 ম্যান সমান 2b। আমি এটা তো পেলাম যে একজন পুরুষ যে কাজটা করবে সেটা 2 জন বালকের সমান কাজ করছে একজন পুরুষ। তাহলে এখানে 8b করতে বলেছে। তাহলে এখন দুইটাকে তুমি যদি 8b করতে চাও তাহলে তুমি এখানে 4 দিয়ে গুণ করছো না, তাহলে তোমাকে এখানেও কি করতে হবে, 4 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, 4m। মানে 8 জন বয়েজের সমান সমান 4 জন পুরুষ কাজ করবে সেই 10 দিনেই কিন্তু কাজটা করছে, হ্যাঁ কি না। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ না 10m, 10 জন পুরুষ কি করছে ওই কাজটা করতে পারছে 10 দিনে। এবার একটা বিষয়, তাহলে একজন পুরুষ কাজটা কি করতে পারবে, 10 × 10 দিন টাইম লাগবে। তাহলে একজন পুরুষ যদি সেই কাজটা করে, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 10 জন পুরুষ 10 দিনে কাজটা করতে পারছে, একজন পুরুষ 10 × 10 দিনে কাজটা করতে পারবে। আমাদের বের করতে হবে কত, আমাদের বের করতে হবে 25 ম্যান। তাহলে কত কাজ করতে পারবে বলো, 10 × 10/25, কাটাকুটি করলে দেখবে 4 আসছে। তাহলে অ্যান্সার কত হবে, 4 দিন তোমাদের রাইট অ্যান্সার কিন্তু চলে আসছে। বুঝতে পারলে ঘটনাটা কি হলো, 4 দিন তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। হ্যাঁ বুঝতে পারছি এই অঙ্কটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই অঙ্কটাকে খুব সহজ করে দেবো, একটু পরেই তোমরা দেখতে পাবে। এই অঙ্কটাকেই আমি খুব সহজ করে দেবো। এটা কনসেপ্টটা বলো বোঝা গেছে কিনা, এইটা হচ্ছে মেন কনসেপচুয়াল থিওরি ছিল এটা। এরপরে আমরা যেটা করব সেটা খুব সহজ মেথডে আমরা কিন্তু করব। হ্যাঁ এবার একটা, এই অঙ্কটা অ্যাকচুয়ালি কি করা হলো, অ্যাকচুয়ালি করা হলো আমরা প্রথমে বের করে নিলাম যে একজন মানুষ বা একজন পুরুষ সে কতগুলো ছেলের সমান কাজ করবে। আমি দেখে নিলাম যে একজন পুরুষ যদি 2 জন ছেলের সমান কাজ করে, আমি এই যেটা বের করতে বলেছে ম্যান এবং বয়েজ ছিল, আমি সব কটাকে, আমি ওই জিনিসটা গোটা টার্মটাকে আমি পুরোটাকে কিসে নিয়ে চলে গেলাম, পুরোটাকে আমি ম্যানে নিয়ে চলে এলাম। মানে 25 ম্যান অর্থাৎ 25 জন পুরুষ, ঠিক আছে। তাহলে এখন কারণ এইটা যা এটাই তাই, 15টা লোক এবং 20টা ছেলে যে কাজটা করবে, ওই কাজটা যদি পুরুষ একা করতো বা পুরুষ ফ্যামিলি বা পুরুষ প্রজাতি করতো, তাহলে কিন্তু 25 জন পুরুষ মিলে সেই কাজটা কমপ্লিট করে দিত, হ্যাঁ কি না, সেটা আমরা বের করলাম। তাহলে আমার এখন আলোচ্য বিষয় কি, আমার বুঝতে হবে যে এই 25 জন পুরুষ কত দিনে কাজটা কমপ্লিট করবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার বেরোবে। তো সেটা করার জন্য কি করলাম, আগে দেখে নিলাম যে কাজটা কত, এটা তো বুঝতে হবে কাজটা। তাহলে এটাই তো টোটাল কাজ, এটাই তো টোটাল কাজ, যে 6 জন পুরুষ এবং 8 জন ছেলে একসাথে 10 দিনে কাজ করছে। দেখো 6 জন পুরুষ 8 জন ছেলে একসাথে 10 দিনে কাজ করছে। আচ্ছা আমি তো এখানে 1 ম্যান সমান 2b, তাহলে 2 জন ছেলের সমান যদি একজন পুরুষ লাগে, তাহলে 8 জন ছেলের সমান অবশ্যই কতজন লাগবে, কতজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 8 জন ছেলের সমান 4 জন পুরুষ লাগবে। আরে তার তো হাফ হচ্ছে, তাহলে 4 জন পুরুষই লেগেছে, ম্যান লেগেছে। তাহলে টোটাল 10 ম্যান, তাহলে 10 জন ম্যান মিলে 10 দিনে কাজটা কমপ্লিট করছে। তাহলে একজনে কত, এবার তোমাদের প্রশ্নটা গুণ কেন হলো, কারণ দেখো ম্যান জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি অলওয়েজ 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 ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। মানে যখনই তুমি জন সংখ্যাকে কমিয়ে দিচ্ছ তখনই কিন্তু তোমার সময়টা ভাই বেশি লেগে যাচ্ছে।
তাই না? তাই দেখো এখানে 10 × 10 হয়েছে ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে এবার তোমাকে বের করতে হবে কোনটা, দেখো অ্যাকচুয়াল আনসার কত বের করতে হবে, 25 ম্যান, হ্যাঁ কি না? দেখো 25 ম্যান কত হয়ে গেল, 4 ডেজ তোমার রাইট আনসার। এটা কিন্তু ভালো করে মাথায় করে নাও, এটা হচ্ছে কনসেপচুয়াল ব্যাপার। এইবার আমরা যেটা করব অনেক শর্টকাট মেথডে করব, অনেক শর্টকাট মেথডে করব। আশা করছি লেখা হয়ে গেছে, তাই না? লেখা হয়ে গেছে তো? ঠিক আছে, দেখো দেখো তো শর্টকাট মেথড, শর্টকাট করে যাক, নো প্রবলেম। ওকে ফাইন, এটা মুছে দিচ্ছি। দেখো আমি এই অঙ্কটাই করব খুব শর্টকাট মেথডে। দেখবে লিঙ্ক আছে, দেখো কি বলছে, ভালো করে জিনিসটা অ্যাপ্লাই করবে। কি বলছে একটু বুঝো। দেখো বলছে 6 জন পুরুষ এবং 8 জন ছেলে 10 দিন, কোনো সমস্যা নেই। দেখো এখন বলছি, বাবা 6 জন পুরুষ এবং 8 জন ছেলে টোটাল কত দিনে কাজ করতে পারছে, 10 ডেজ। ভালো করে বুঝবে। এবার চেয়েছে কি, চেয়েছে 15 জন পুরুষ, চেয়েছে কত, 15 জন পুরুষ এবং 20 জন বালক, এরা কতদিনে কাজটা করবে চেয়েছে তো, এটাই, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওকে ফাইন। আচ্ছা দেখো তো 6 জন পুরুষ থেকে 15 জন পুরুষ হয়েছে, তাহলে কত দিয়ে গুণ করেছে? 6কে তুমি যদি 15 করতে চাও, ভালো করে বুঝবে, 6কে 15 করতে গেলে আমি অবশ্যই 5/2 দিয়ে গুণ করব। তাহলেই দেখো আমরা পেয়ে যাচ্ছি 5 × 15, মানে 5/2 দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাব, 15। তাহলে 6কে গুণ করা হয়েছে কত দিয়ে, 5/2 দিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখা যাক 8 থেকে 20 হয়েছে, এটাকেও দেখো ভালো করে বুঝে দেখো, 8 থেকে যখন এই 20 হয়েছে তখনই কিন্তু, এবার দেখো তাহলে কি হলো। আচ্ছা 8 থেকে 20 হয়েছে, দেখো তো 5/2 দিয়ে গুণ করা হয়েছে কিনা, হ্যাঁ দেখো 2 × 4 = 8, তার মানে 5 × 4 = 20। আরে এটাকেও তুমি গুণ করেছো কত দিয়ে, 5/2 দিয়ে গুণ করা হয়েছে। ইয়েস, লিঙ্ক থাকবে, লিঙ্ক থাকবে, পরীক্ষায় যখন অঙ্ক করবে তখন লিঙ্ক থাকবে। আচ্ছা তাহলে এখান থেকেও তাহলে কত গুণ করতে হবে, এবার তোমার মাথায় হুট করে প্রশ্ন আসবে যে আচ্ছা এইটার সঙ্গে 5/2 গুণ হয়েছে, এটার সঙ্গেও 5/2 গুণ হয়েছে, তার মানে এটার সাথেও 5/2 গুণ হবে। তোমাদের মাথায় আসছে এটা? কিন্তু বলে রাখি, জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি বলেছিলাম, ব্যস্ত সম্পর্ক। তাই এটার সঙ্গে 5/2 গুণ নয়, 5/2 তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। বোঝা গেছে, মাথায় ঢুকেছে? তাহলে তুমি যদি ভাগ করো, তুমি তো এইভাবে লেখো, তাহলে কত হবে, 10 × 2/5। দেখো 5×2 = 10, মানে কত হয়ে গেল, 4 দিন। তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। কত সহজে 2 লাইনে অঙ্কটা কভার করে হয়ে গেল। তাহলে ওটা ছিল কনসেপচুয়াল, এটা হচ্ছে ট্রিকি অঙ্ক। ওটা ছিল কনসেপচুয়াল, এটা ছিল ট্রিকি অঙ্ক। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, চটপট এই মেথডে তুমি আরেকটা অঙ্ক করে দাও, যে অঙ্কটা আমি পরে দিচ্ছি। ঠিক আছে, এটা আশা করছি প্রত্যেকের লেখা হয়ে গেছে এবং প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। আচ্ছা দেখো তো এরপর যে অঙ্কটা আছে করতে পারো কিনা, সিম্পল অঙ্ক, সিম্পল। দেখো বলছে 5 জন পুরুষ 6 দিনে একটি কাজ করতে পারে, আর সেই কাজটাই 10 জন মহিলা করবে 5 দিনে। খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ অঙ্ক করে বলছি। দেখো দেখো বলছে 5 জন পুরুষ, আমি পুরুষটাকে মেন ধরছি। তাহলে 5 জন পুরুষ 6 দিনে যে কাজটা করছে, তাহলে কত কাজ করছে, 5 × 6, হ্যাঁ কি না, 5 × 6 করছে। সেই কাজটা 10 জন মহিলা করছে 5 দিন, মানে 10 জন মহিলা ওই কাজটা 5 দিনে করছে, কোনো সমস্যা নেই। দেখো কাটাকুটি যাচ্ছে নাকি, দেখো হ্যাঁ 5-এর সঙ্গে 5 যাচ্ছে, 2 দিয়ে কাটো, 2 × 3 = 6 আর 2 × 5 = 10। তার মানে তুমি পেয়ে যাচ্ছ 3m = 5f, অর্থাৎ 3টে পুরুষের সমান 5টা মহিলা কাজ করতে পারে। এটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারলাম, কোনো সমস্যা নেই। যে কথাটা বলেছে সেটাই। তাহলে 5 জন মহিলা 3 জন পুরুষ কত দিনে কাজ করবে? দেখো সিম্পল ব্যাপার, এখানে বলেছে 5 জন মহিলা এবং
বলেছে 3 জন পুরুষ অর্থাৎ 5F এবং 3M কত দিনে কাজ করতে পারবে, হ্যাঁ কি না? আর তুমি জানো, আরে 5F মানে তো 3M, তাহলে তুমি 5F এর জায়গায় 3M বসিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ কত, তুমি পেয়ে যাচ্ছ 6M। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে যে 6M অর্থাৎ 6 জন পুরুষ কত দিনে কাজটা কভার করছে, সেটাই আমাদের অ্যান্সার। চলে এসো টোটাল কাজটা। আচ্ছা তাহলে যদি 5 জন পুরুষ, যদি 5 জন পুরুষ 6 দিনে কভার করে, তাহলে 6 জন পুরুষ কাজটা কত দিনে কভার করবে? দেখো 6 × 5 বাই হচ্ছে 5, সরি 6 × 5/6, তাহলে 6 এর সঙ্গে 6 কেটে গেল, দ্যাট মিনস 5 ডেজ তোমাদের রাইট অ্যান্সার। তোমাদের রাইট অ্যান্সার কত হয়ে গেল? 5 ডেজ। আরে এটাই তো তোমাকে অঙ্কে বলে দিয়েছে যে 5 জন পুরুষ 6 দিনে কাজ করতে পারে, আর তোমার অ্যান্সার চাইতে হবে যে 6 জন পুরুষ কত দিনে কাজ করবে, সেটাই তোমার যদি অ্যান্সার বেরিয়ে যায় তাহলে সেটাই তো অ্যান্সার করলাম। দেখো খুব সহজভাবে অঙ্কটা করা হলো, যেমন বলেছে তেমন অঙ্কটা করলাম, ইজি প্রসেসে আমরা কিন্তু অঙ্কটা ক্লিয়ার করলাম। হ্যাঁ তোমাকে দেখো না কি বলেছে, এইটা করতে গেলে আমরা দেখো বই দেওয়া আছে যে 5 জন পুরুষ 6 দিনে যে কাজটা করবে, সেম কাজটা করবে 10 জন মহিলা 5 দিনে। তাহলে আমি সেম করলাম, কাটাকুটি করলাম, পেয়ে গেলাম কি, এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম যে 3 জন পুরুষের সমান 5 জন মহিলা। মানে 3 জন পুরুষ যে কাজটা করবে সেই কাজটা যদি মহিলাকে দিয়ে আমি করাই, তাহলে 5 জন মহিলা কিন্তু লাগবে। আমাকে পেয়ে চেয়েছে কি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। আমি কি করলাম, সব কটাকে পুরুষে কনভার্ট করে দিলাম। কি করে কনভার্ট করলাম, দেখো 5F মানে তো 3M করে দিয়েছে, তাহলে 5F এর জায়গায় 3M করে দিলাম, তার মানে টোটাল 6M। তাহলে অ্যান্সার তো এটাই যে 6M অর্থাৎ 6 জন পুরুষ যে সময়টা নেবে সেটাই আমাদের অ্যান্সার। আর বইয়ে খুব বলে দিয়েছে, দেখো প্রথম লাইনেই বইয়ে বলে দিয়েছে কি যে 6 জন মহিলা, যে 5 জন পুরুষ 6 দিনে কাজ করবে। তাহলে আমাদের অ্যান্সার খুব ইজি হয়ে গেল যে 6 জন পুরুষ খালি কত দিনে করবে, তুমি পেয়ে যাচ্ছ 5 দিনে করবে। এটা খুব ইজি মেথড ছিল একটা, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্ক। দেখো পরের অঙ্কটা কিরকম শো করছে, দেখো খুব ইজি মেথড। দেখো বলেছে আরে কি সব, আরে এখন অঙ্ক পেতে আমি করে দিচ্ছি। দেখো বলছে এ কোনো একটা কাজ করবে 20 দিনে, সরি ভুল দেখছি না, এ করছে 10 দিন, আচ্ছা বি করছে 15 দিন, সি করছে 20 দিন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এ কোনো একটা কাজ সে করছে 10 দিনে, কোনো প্রবলেম নেই। বি সেই কাজটা করছে কত দিনে, 15 দিনে, এখানেও কোনো সমস্যা নেই। আর সি সেই কাজটা করছে 20 দিনে। আমার প্রশ্ন কোন কাজটা, টোটাল কাজ কি? আগের দিন কিন্তু বলেছিলাম যে টোটাল কাজ যখন আমাকে বের করতে বলবে আমরা কি করব, আমরা এইগুলো লসাগু করব, এই যে লসাগু, লসাগু আমরা পেয়ে যাবো দেখবে 60। তাহলে এটাই তোমাদের কি, এটাই তোমাদের টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই তো আমরা আগের দিন বলেছিলাম যে এটাই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, তুমি টোটাল ওয়ার্কে ডেজ দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 6। বি এর এফিসিয়েন্সি কত, তুমি পেয়ে যাবে 4। আর সি এর এফিসিয়েন্সি কত, তুমি পেয়ে যাবে 3, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এফিসিয়েন্সি মানে হচ্ছে বলি যে এ একদিনে 6টা কাজ করতে পারে, বি একদিনে 4টে কাজ করতে পারে, সি একদিনে 3টে কাজ করতে পারে, আর টোটাল কাজ বলেছে 60টা। এবার দেখো পরে কি বলেছে, বলছে এ আর সি একসাথে 2 দিন কাজ করলো। আচ্ছা ঠিক আছে, যদি এ আর সি একসাথে কাজ করে, এ তো এটা সি তো এটা, তাহলে এ আর সি একসাথে কাজ করলে টোটাল কত হারে কাজ হচ্ছে গো, একদিনে টোটাল কাজ করছে কত, 6 + 3 সমান কত, 9। তাহলে একদিনে 9টা করে কাজ হচ্ছে, কদিন কাজ করেছে, 2 দিন। তাহলে 2 দিনে কতগুলো কাজ হয়ে গেল, 2 ডেজ। তাহলে 2 দিনে কাজ হয়ে গেল 18টা, হ্যাঁ কি না? তাহলে 18টা কাজ হয়ে গেল, তাহলে টোটাল কাজ ছিল 60টা, সেখান থেকে 18টা কাজ হয়ে গেছে, মানে এখন কতগুলো কাজ পড়ে আছে, এখন পড়ে আছে 42টা কাজ কিন্তু এখন পড়ে আছে। এবার এই 42টা কাজ কে করবে, দেখো বলছে যে পরে এই বি কে এ দিয়ে প্রতিস্থাপিত করলো, মানে বি এর এ 6 এফিসিয়েন্সিতে আর কাজ করছে না। এবার এ কি করছে, বি এর যা এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সিতে এবার এ কাজ করছে, মানে এ এখন কত এফিসিয়েন্সি কাজ করবে, 4। তাহলে এবার দেখো কি বলছে, এ যদি এখন 4 আর 3-এ কাজ করে, তাই তো বলছে, বলছে এ কে বি এর জায়গায় আনা হলো, তাহলে এ কে যদি আমি বি এর জায়গায় নিয়ে চলে আসি, তাহলে এ কি আর 6 কাজ করবে, এ তো সেই বি এর জায়গায় নিয়ে এলে
4 এফিসিয়েন্সিতে কাজ করবে। তাহলে এখন এ আর সি মিলে বা এখন এরা দুজন মিলে কত এফিসিয়েন্সিতে কাজ করবে দেখো 7। 4 আর 3 মিলে কত কাজ করছে 7। আরে বাবা দেখো বিয়ের জায়গায় তুমি যদি এ কে নিয়ে চলে আসো তাহলে এ এখন 4 ইউনিটে কাজ করবে, এ কাজ করবে 4 আর সি কাজ করবে 3। তাহলে এখন এ আর সি দুজনে মিলে কাজ কত করবে 7। অর্থাৎ এখন তারা একদিনে 7টা কাজ করতে পারবে। আমার প্রশ্ন কতগুলো কাজ পড়ে আছে গো 42টা কাজ পড়ে আছে না। তাহলে তারা যদি একদিনে 7টা কাজ করতে পারে তাহলে 42টা কাজ করতে গেলে তাকে অবশ্যই কতদিন সময় লাগাতে হবে, তাকে অবশ্যই 6 দিন সময় লাগবে না, হ্যাঁ কি না? এটাই তো ঠিক যে একদিনে তারা 7টা কাজ করছে, তাহলে পড়ে আছে 42টা কাজ। তাহলে 42টা কাজ করতে গেলে কতদিন সময় লাগবে, তার 6 দিন সময় লাগবে না। প্রশ্ন কি চাইছে ভালো করে পড়বে। 6 অপশনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে 6 কিন্তু অপশনে থাকবে। হ্যাঁ আছে, দেখো 6 অপশনে আছে। তোমরা টুক করে 6 অপশন দিলে ভুল হয়ে যাবে। প্রশ্ন চেয়েছে মোট কতদিন সময় লাগবে। দেখো এখন লেগেছে 6 দিন, আর আগে যে 2 দিন ছিল ভুলে গেলে, আগেও তো 2 দিন এআরসি কাজ করেছে, দেখো বলা আছে না। তাহলে 6 আর 2 কত হয়ে গেল, টোটাল তোমার টাইম লাগছে 8 ডেজ, তোমাদের টোটাল টাইম লাগছে। তাহলে অ্যান্সার তোমাদের কিন্তু 8 দিন। বোঝা গেছে কি? 6 দিন টুক করে দেখবে অপশন টুক করে রাইট দিয়ে চলে আসবে, ভুল হয়ে যাবে। কোশ্চেন কি মোট কতদিন লেগেছে, মোট মানে কি আমি বি কে যখন এ দ্বারা প্রতিস্থাপিত করি তখন কতদিন সময় লেগেছে, প্লাস যখন প্রতিস্থাপিত করলাম এখন কতদিন সময় লেগেছে। তাহলে টোটাল দেখো আগে 2 দিন আর এখন 6 দিন, টোটাল 8 দিন সময় লেগেছে। তাহলে তোমাদের অ্যান্সার কত হয়ে গেল, 8 দিন তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। দেখো বোঝা গেছে কেসটা। এবার দেখো দেখো নেক্সট অঙ্কটা ভালো করে পড়ো। দেখো বলেছে যে 40 জন পুরুষ 40 দিনে একটা কাজ করতে পারে। আরে কি বাত है, তাহলে 40 জন পুরুষ 40 দিনে যদি কোনো কাজ করতে পারে তাহলে অবশ্যই টোটাল কাজটা কত হচ্ছে, টোটাল কাজটা হচ্ছে 1600 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 1600 ইউনিট। দেখো আমি প্রথম লাইন থেকেই আমি টোটাল কাজটা পেয়ে গেলাম যে 40 জন পুরুষ যদি 40 দিন কাজ করতে পারে, আমি যদি প্রতি জনের জন্য 1 ইউনিট ধরে নিই তাহলে 40 জন পুরুষ 40 দিনে 1600 ইউনিট কাজ কিন্তু অবশ্যই করতে পারে, কোনো প্রবলেম নেই, কন্ডিশন কিছু নেই। এইবার কন্ডিশন শুরু, কিন্তু কিন্তু প্রতি 10তম বছরে 5জন করে পুরুষ চাকরি ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন তাহলে কতদিনে এটা শেষ হবে, ভালো করে বোঝো। প্রতি 10 বছর অন্তর, আচ্ছা তাহলে প্রতি 10 বছর অন্তর, তো তাহলে প্রথম 10 বছর তো 40 জনই থাকবে, হ্যাঁ কি না? প্রথম 10 বছর 40 জন আছে, তাহলে প্রথম 10 বছর আমি বলছি প্রথম 10 বছর 40 জন, প্রথম 10 বছরে কত কাজ করবে, অবশ্যই 400 ইউনিট কাজ করে ফেলবে, নো প্রবলেম। 10 বছর বলছি 10 দিন, তাহলে 40 জন প্রথম 10 দিন তো সবাই তো আছে, প্রথম 10 দিন সবাই থাকবে, 40 জন থাকবে। যখনই 10 দিন হয়ে যাচ্ছে তখনই 5 জন করে ছাড়ছে। তাহলে প্রথম 10 দিনে 40 জন কতটা কাজ করছে, 400। এবার 10 দিন হয়ে গেল, 10 দিন যখনই হয়ে গেল তখনই কিন্তু 5 জন ছেড়ে চলে গেল। তাহলে 5 জন ছেড়ে চলে গেল মানে এখন কতজন হয়ে গেল, এখন 35 জন। তাহলে এরা আবার 10 দিন কাজ করবে একসাথে, তাহলে 350 কাজ করতে পারছে। আবার 10 দিন যখন হয়ে গেল আবার 5 জন ছেড়ে চলে গেল, তাহলে এর পরের 10 দিনে কাজ করবে 30 জন লোক। তাহলে কত কাজ করলো, 300 কাজ করলো। আবার 10 দিন হয়ে গেল আবার 5 জন ছেড়ে চলে গেল, আর 30 জন ছিল আবার 5 জন চলে গেল, মানে এখন 25 জন লোক পরের 10 দিন কাজ করবে, মানে হয়ে গেল 250। কত হয়ে গেল, 250। 10 দিন হয়ে গেল আবার ছেড়ে চলে গেল, তাহলে আবার ছেড়ে চলে গেলে আগে 25 জন ছিল এখন আবার 5 জন ছেড়ে চলে গেল, মানে 20 জন। তাহলে পরের 10 দিন কতজন কাজ করবে, 20 জন, তাহলে হয়ে যাচ্ছে 200। এবার তুমি টোটাল করো, তুমি টোটাল করলে তুমি কত পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ 1500। আরে আমার লাগবে তো 1600 ইউনিট কাজ, কিন্তু আমি যখন এটা দেখছি আমি দেখতে পাচ্ছি তো আমার লাভ হয়ে গেছে 1500 ইউনিট কাজ। এইবার দেখো তুমি যদি আবার 5 জন ছাড়িয়ে দাও 15, এবার তাকে যদি তুমি আবার 10 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে তাহলে টোটাল, তাহলে পরে কি হতে হচ্ছে 150। এবার তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে 0। ভালো করে বুঝবে আমি, আচ্ছা ঠিক আছে।
আমি ধরো এটা আমি যোগ করিনি, আমি একটু বুঝিয়ে বলি, হ্যাঁ। আচ্ছা, এবার ধরো হলো, এবার তোমাদের ধরো কিছু যোগ মানে সিম্পল আগে এবার 10 হয়ে গেল, আবার 10 দিন যখন তখন কি হবে, আর 5 জন ছেলে চলে গেল। তাহলে 5 জন ছেলে যদি চলে যায় তাহলে টোটাল কত হবে, 15 জন। এখন তাহলে এই 15 জন যদি 10 দিনে কাজটা করে তাহলে হয়ে যাচ্ছে 150। এবার তুমি যদি যোগটা করো তুমি দেখবে যে টোটাল যোগ তুমি যদি করো তুমি পেয়ে যাচ্ছ 1650। আরে আমার তো কাজ করতে হবে 1600, তাহলে 1650 বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই লাইনটাকে নেবো না। কেন নেবো না, দেখো যদি আমি, কারণ এই লাইনটার জন্য 1650 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। যদি আমি 150 কমিয়ে দিতাম, অর্থাৎ এই লাইনটা যে শুধু করতাম, দেখো হয়ে যাচ্ছে 1500। মাথায় রাখতে হবে যেটা আমার দরকার আমি তার থেকে বেশি নিতে যাব কেন, আমার হচ্ছে 1600 ইউনিট, তাই আমি যখন 20 × 10 করছি আমি 1500 পাচ্ছি। তারপরে শর্ত অনুযায়ী যখনই আমি আবার 15 × 10 করছি আমি 150 পাচ্ছি। তাহলে 150 যখনই করলাম তুমি পেয়ে গেলে কত হচ্ছে 1650। কিন্তু আমার কাজ কত 1600, হ্যাঁ কি না। তাহলে এইবার দেখো আমার 1500 কাজ হয়ে যাচ্ছে, লাগবে 1600 কাজ, হয়েছে 1500 কাজ। তাহলে এখনো তো 100টা কাজ বাকি আছে, হ্যাঁ কি না। এই 100টা কাজ কারা করবে, এই লাগবে 1600 ইউনিট, কিন্তু আমি এখানে পাচ্ছি 1500 ইউনিট। তাহলে এখনো আমার আরো 100 ইউনিট লাগবে, হ্যাঁ কি না। 1600 ইউনিটের প্রয়োজন, 1500 ইউনিট পেয়ে গেছি, আরো 100 ইউনিট কাজ করতে হবে। এবার আমার প্রশ্ন, ওই কাজটা করবে কে, যেহেতু 10 দিন হয়ে গেছে তাহলে শর্ত অনুসারে কি আরো 5 জন কমে যাবে পরের ক্ষেত্রে, যখন যারা কাজ করবে তখন কিন্তু 15 জন লোক একসঙ্গে কাজ করবে। তখন কি করবে, 15 জন লোক কিন্তু একসঙ্গে কাজ করবে, হ্যাঁ কি না। ইয়াস, কাজ করলো। তাহলে 15 জন লোক যদি একসাথে কাজ করে তখন তাহলে 100 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, দেখো 5 দিয়ে গুণ করো, 5 × 20 100, 5 × 3 15, তার মানে পেয়ে যাচ্ছ 20/3, মানে 6×2/3 দিন এখনো তোমার কিন্তু সময় লাগবে। তাই তো আমার প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন চেয়েছে কাজটি কত দিনে শেষ হবে, দেখো 10 20 30 40 50, তাহলে এখান থেকে তুমি 50 দিন, এখানে 6×2/3, 6×2/3 56/2/3 দিন তোমাদের সময় লাগছে। বলো অঙ্কটা বোঝা গেছে কিনা, বলো এত পর্যন্ত জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখানে 15 জন লোকই তো কাজ করবে পরের 100টা, এইটা হচ্ছে তোমাদের বোঝা, ঠিক আছে, তোমাদের বোঝার ব্যাপার হচ্ছে এটা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকেই থাকবে। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের দিনে যে অঙ্কটা আমরা করব খুব গুরুত্বপূর্ণ, যাকে বলা হবে অল্টারনেটিভ মেথড। কি বলা হবে, অল্টারনেটিভ মেথড। এবার এই অল্টারনেটিভ মেথডটা কি সেটা আমরা পরের দিন জানবো, যে অল্টারনেটিভ মেথডটা কি। ক্লু দিচ্ছি, দেখো এ কাজে আসবে তো বি আসবে না, আবার এ কাজে আসবে তো বি আসবে না, আবার এ কাজে আসবে তো বি আসবে না, মানে একদিন এ আসবে একদিন বি আসবে, একদিন এ আসবে একদিন বি আসবে, একদিন এ আসবে একদিন বি আসবে, এটাকে বলা হয় অল্টারনেটিভ মেথড। এই মেথডের অঙ্কগুলো আমরা পরের দিন করবো, আর এটাই আমাদের পরের ক্লাসটা। আজকে এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, দেখা হচ্ছে আমাদের